আচ্ছা, ক্লাস 11 এর যে সামনে পরীক্ষা আছে 16 তারিখ থেকে, সেই পরীক্ষার জন্য লাস্ট চ্যাপ্টার যেটা থেকে সামান্য প্রশ্নই আসে, সেখান থেকে কয়েকটা এমসিকিউ নিয়ে আসা হলো, ভালো করে সবাই দেখে নাও। প্রথমটি 11 এর প্রশ্ন, 2015 সালের মোটর গাড়ি থেকে নির্গত গ্যাস এর কোন ধাতব দূষক বায়ুমণ্ডলকে দূষিত করে? এটা হবে সীসা, লেড, পিবি, প্লাম্বাম। মিনামাটা রোগের জন্য দায়ী পারদ, জানি আমরা। যেটি গ্রিনহাউস গ্যাস নয়, অবভিয়াসলি অক্সিজেন গ্রিনহাউস গ্যাস কখনোই হয় না। ভোপাল গ্যাস দুর্ঘটনায় ইউনিয়ন কার্বাইড থেকে নির্গত গ্যাস, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। এর ফর্মুলা হচ্ছে CH3NCO, মিথাইল আইসোসায়ানাইড। ডিডিটি কি জাতীয় পদার্থ? এটা একটা কীটনাশক এবং এটা নন বায়োডিগ্রেডেবল দূষক, নন বায়োডিগ্রেডেবল, মেশে না মাটিতে, জলে। নিচের কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার মুখ্য উপাদান নয়? দেখো, ওজোন একটা মুখ্য উপাদান, পারক্সি অ্যাসাইল নাইট্রেট এটাকে প্যান বলে, এটাও একটা মুখ্য উপাদান। ক্লোরোফ্লোরোকার্বন একটা মুখ্য উপাদান, তাহলে হবে অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন কেমন দেখতে? অ্যাক্রোলিন দেখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH আর সঙ্গে থাকে CHO, এটাকে বলে অ্যাক্রোলিন। আচ্ছা, সামুদ্রিক জলের একটি নমুনায় 1 কিলোগ্রাম জলে এত গ্রাম অক্সিজেন আছে, 5 × 10⁻³ এটাকে ppm এ বার করতে হবে। সিম্পল, দেখবে মনে রাখবে 1 ppm = 10⁻³ গ্রাম। তাহলে এখানে 10⁻³ গ্রাম আছে, 10⁻⁻ যে এখানে 3 গ্রাম আছে, এখানে এই যে এটা, এখানে আমরা কি করব? এখানে আমরা যেটা করব, এখানে 1 ppm টাকে এখানে কনভার্ট করে নেব, তাহলে কত হয়ে যাবে? অ্যানসার হবে 5 ppm। নিচের কোনটি হিমোগ্লোবিনের প্রতি তীব্র আসক্তি বর্তমান? কার্বন মনোক্সাইড। কেন? কারণ কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে অক্সো হিমোগ্লোবিন বানায়, যেটা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। ওজোন স্তরে কোন গ্যাসটি থাকে না? N2 থাকে না। নিচের কোন দূষকটি ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করবে না? CO2 করে না, বাকিগুলো করে। নিচের কোনটি একটি গৌণ বায়ু দূষক? গৌণ হচ্ছে PAN, এই যে এর ফুল ফর্ম এখানে লেখা আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট। পরোক্ষভাবে কোনটি ওজোন স্তরকে বিনষ্ট করতে সক্ষম? CFC, ক্লোরোফ্লোরোকার্বন, র্যাডিক্যালের মাধ্যমে ওজোন স্তরকে ক্ষতি করে। গ্যাসোলিনের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আচ্ছা, সুনির্দিষ্ট জৈবিক প্রভাব সম্পন্ন কিন্তু আয়ন নির্গমন ঘটাতে অক্ষম, এটা হচ্ছে ইউভি রশ্মি, ইউভি। আর নিচের কোন যৌগটি সরল সরবরাহে বিওডির মান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে? সেটা হচ্ছে গিয়ে CO2। ওকে, ভালো করে দেখবে সবাই।